এই দলে এর নামই হলো মুনাফিক। থাকবো বললাম আর থাকলাম না। অন্য জায়গায় যেই ব্যক্তিকে আমরা ভোটের মাঠে ভোট দিয়ে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, বসানোর পরে ইসলামের প্রতি আঘাত আসে, টুপিওয়ালাদের প্রতি আঘাত আসে, কোরআনের প্রতি আঘাত আসে, ইসলামের গুড়াগুলো আস্তে আস্তে কেটে দেওয়া হচ্ছে। তাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করে নির্বাচনের সামনে দাঁড় করিয়ে ইসলাম বিদ্বেষী কার্যক্রমগুলো হয়। স্পষ্টভাবে মনে রাখবেন, আমার ভোট দেওয়ার কারণে, আমার সহযোগিতার কারণে যদি একজন ইসলামের বিরুদ্ধাচরণ করে, আমার সহযোগিতা বিন্দু পরিমাণ থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কাঠগড়াই কঠিন থেকে কঠিন হিসাব দেওয়া লাগবে। অতএব আমি সোজা কথা, আমি কারোর গা লাগায় কথা বলি নাই, আমি আওয়ামী লীগ বলি নাই, বিএনপি বলি নাই, জামাত ইসলাম বলি নাই, চরমনায়ও বলি নাই। এক কথাই সোজা কথা, যেই রাস্তায় গেলে, যেই দলে গেলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর রাসূল পাওয়া যায়, আল্লাহর তরিকা পাওয়া যায়, ইসলামের তরিকা পাওয়া যায়, নবীজির তরিকা পাওয়া যায়, আমি আপনি সেই দলে থাকবো, সেই রাস্তায় থাকবো, ইসলামী সেই দলের ভিতরে হাবুডুবু খাবো। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমাকে ওই পরকালে যেতে হলে ভালো একজন ব্যক্তি নির্বাচন করা লাগবে কিনা? আরো জোরে বলেন। ওই ব্যক্তি নির্বাচন করবেন যেই ব্যক্তির জীবনে কোনো কেলেঙ্কার নাই, সুদের টাকা খায় না, ঘুষের টাকা খায় না, চাঁদাবাজি করে না, লুচ্চামি করে না, লম্পটগিরি করে না। আমরাও আছি সেই ব্যক্তির পক্ষে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।